আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব। হযরত মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, ছাত্র পীরগঞ্জ মৃদাঙ্গী ফাজিল মাদ্রাসা। আমি হুজুরকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টাও ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি,
হে সাদাত রব্বানি মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়াও মানুষের মন করিল জয় অরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়াও মানুষের মন করিল জয় ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়। আলহামদুলিল্লাহ, আটঘরিয়া দারুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে দিনের বেলা একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে আমার দিলদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার আড়ালে আমার সম্মানিত মা এবং বোন সকলে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আপনাদেরকে এসে কিছু শোনার এবং আমাকে এসে কিছু বলার তৌফিক দান করেছেন। সে কারণে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত সংকীর্ণ, যাই আমি ভূমিকা না গিয়ে সরাসরি আলোচনায় যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সেই সূরা সম্পর্কে কিছু কথা বলবো, যদি আমার মাহবুব তৌফিক দেন তো। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাজিল করেছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আর এই কোরআন নাজিল করার উদ্দেশ্য হচ্ছে গোটা পৃথিবীর মানুষকে বলিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি নিজের জীবনকে সঠিক পথে চালানোর চেষ্টা করো, তোমরা যদি নিজের জীবনকে সঠিক পথে চালানোর চেষ্টা করো, তাহলে কোরআনকে তোমরা অনুসরণ করে নাও। কারণ তোমাদের জীবনে তোমরা যদি সঠিক পথকে অনুসরণ করতে চাও, তাহলে কোরআন ছাড়া অন্য কোনো জায়গায় সঠিক পথ মত খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথাই বলেছেন, তোমরা জীবনে যতদিন বাঁচবে শুধু কোরআন এবং নবীজির কথা মতো চলবে, আমার কোরআনকে মান্য করবে এবং আমার নবীজি যা বলেছেন সে কথাই চলবে। আমার ভাইরাও, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাজিল করেছেন। পৃথিবীতে কোরআন নাজিল করিয়ে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলে দিয়েছেন, রে পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের গন্তব্য স্থান জান্নাতে যদি তোমরা পৌঁছাতে চাও, আমাদের গন্তব্য স্থান হচ্ছে আমাদের জান্নাত। তার কারণ হচ্ছে আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় এসেছি, আবার আমাদেরকে সেইখানে যেতে হবে। তো আমার আল্লাহ বা আল্লাহর নবী বলেন, তোমাদের গন্তব্য স্থান হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে। তোমাদের আমলনামা তোমাদের জান্নাতের ভিতরে তোমাদের নাম লেখানো আছে। আমি উদাহরণ দিয়ে
এটা কি কোন বাবার সম্পত্তি, কোন ছেলে যখন ভাগ পায়, কোন সন্তান তার বাবার সম্পত্তি ভাগ পায়, তার বাবার যতটুকু সম্পত্তি রয়েছে, দুইটি সন্তান তারা মনে করেন একটা বাবার দুইটা সন্তান রয়েছে, ওই দুইটা সন্তানের জন্য তার বাবা 10 বিঘা জমি রেখেছেন, তার দুই ভাইকে 5 বিঘা করে সমান ভাগে ভাগ করে দিতে হবে। এটা হচ্ছে তাদের নিয়ম। আমার আল্লাহ নবী বলেন তাদের হক আছে তাদের বাবার সম্পত্তিতে ভাগ বসানোর জন্য। তো আমার আল্লাহ নবী বলেন প্রত্যেকটি মানুষের নাম লেখানো আছে জান্নাতের ভিতরে। তার কারণ হচ্ছে জান্নাতটা হচ্ছে আদমের, আর আমরা হচ্ছে আদমের সন্তান। তাহলে আমাদের প্রত্যেকের ভিতরে প্রত্যেকের নামে জান্নাত রয়েছে। তো আমার আল্লাহ নবী বলেছেন তোমাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য তোমরা কোরআনকে মেনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে কোরআনই আল্লাহ সূরা নাযিল করেছেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা কাউসার তেলাওয়াত করেছি। সেই সূরা কাউসার সম্পর্কে সামান্য কিছু কথা বলবো। আমার ভাইরা, কাউসার মানে কি? কাউসার আল্লাহ কাকে দিয়েছেন? কাউসার মানে কি? আমার আল্লাহ বলছেন কাউসার হচ্ছে এমন একটি বস্তু, কাউসার হচ্ছে এমন একটি জায়গা, কাউসার হচ্ছে এমন একটি পাত্র, কাউসার হচ্ছে এমন একটি নদী, কাউসার হচ্ছে এমন একটি কূপ। এই কূপের পানি ছাড়া, এই পাত্রের পানি ছাড়া কিয়ামতের ময়দানে মানুষ অচল হয়ে যাবে। আর এই কাউসারের দায়িত্বটা আমার আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আমার আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি তোমাকে কাউসারের মালিক বানিয়েছি। তারপরে আমার আল্লাহ বললেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর তুমি তোমার প্রভুর নামে সালাত আদায় করো এবং কুরবানি করো। কাউসার এমন একটি জিনিস, হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে যদি আমরা কেউ না পাই, তাহলে কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা হয়ে যাবে, পিপাসাতে মানুষের কলিজা ফেটে যাবে, পিপাসাতে মানুষের রক্ত, পিপাসাতে মানুষের কলিজা ফেটে যাবে। আর ওই হাউজে কাউসারের পানি কিয়ামতের মাঠে যদি একবার কেউ পান করে নিতে পারে, তাহলে আর তাকে পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি কেউ যদি একবার পান করে নিতে পারে কিয়ামতের মাঠে, তাহলে তাকে কিয়ামতের মাঠে আর পিপাসা লাগবে না। এত পাওয়ারফুল সেই পানি। আর সেই পানির দায়িত্ব কার হাতে থাকবে জানেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তো কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবেন, ওই দিন আজকে সূর্যটা রয়েছে কোটি কোটি মাইল দূরে, সূর্যটা রয়েছে, সেই সূর্যটা কিয়ামতের ময়দানে অত দূরে থাকবে না, সূর্যটা চলে আসবে আপনার আমার মাথার 1 থেকে সোয়া হাত উপরে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কিয়ামতের ময়দান এমন এক ভয়াবহ ময়দান, সেই ময়দানে সূর্য 1 থেকে সোয়া হাত মাথার উপরে চলে আসবে। 1 থেকে সোয়া হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে। আর এই সূর্যের তাপে সারা পৃথিবীর মানুষের মগজগুলো নাক দিয়ে মুখ দিয়ে বের হতে থাকবে। সারা পৃথিবীর মানুষ সেই সূর্যের তাপে ঘামতে ঘামতে, কারণ আজকাল আপনার পেট বরাবর যাবে, কারো বুক বরাবর যাবে, কারো মুখ বরাবর যাবে, কারো নাক বরাবর যাবে, কেউ বা সাঁতার কাটবে। এই হচ্ছে কিয়ামত। আর সেই কিয়ামতের ময়দানে মানুষ তারাহি করবে।
ত্রাহি ত্রাহি করবে কিয়ামতের ময়দানে মানুষ ইয়া নাফসি করবেন। মানুষ কাউসারের পানি পান করানোর জন্য মানুষ পাগল হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে সেই কঠিন কিয়ামতের দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি তোমাকে কাউসারের মালিক বানিয়েছি। আর সেই দিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষ পিপাসায় ত্রাহি ত্রাহি করবে, পিপাসায় মানুষ ছটফট করবে, সেই দিন মানুষ মনে করবে যাই যাই আমরা নবী মুহাম্মাদের কাছে যাই, নবীর মুহাম্মাদের কাছে গিয়ে আমরা হাউজে কাউসারের পানি পান করে নেই। হাউজে কাউসারের পানি পান করে নিতে পারলে আর আমাদের পিপাসা লাগবে না, আর আমাদের কষ্ট হবে না। তখন মানুষ চলে যাবে মুহাম্মাদের কাছে। মুহাম্মাদের কাছে যখন যাবে মুহাম্মদ দেখবে তার যদি উম্মত হয় মুহাম্মদ লক্ষ্য করবে তার বডির দিকে, মুহাম্মদ দেখবে তার মুখে দাড়ি আছে কিনা, মুহাম্মদ দেখবে তার সুন্নতি লেবাস আছে কিনা, মুহাম্মদ দেখবে তার সুন্নতের আমল করেছে কিনা। যদি সে সুন্নতের আমল করে থাকে, দুনিয়ায় সে যদি সুন্নতের আমল করে থাকে, তাহলে মুহাম্মদ তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর সেই দিন যদি মুখে দাড়ি না থাকে, তার নিচে কাপড় থাকে, সুন্নতি পোশাক যদি না থাকে, সেই দিন আমার নবী বলবে তুমি তো আমার উম্মত হতে পারো না। কারণ আমার উম্মত হলে মুখে দাড়ি থাকতো, আমার উম্মত হলে তার নিচে কাপড় থাকতো না, আমার উম্মত হলে সুন্নতি লেবাস থাকতো। অতএব আজকে তুমি আমাকে কিভাবে মনে করো যে আমি তোমাকে উম্মত হিসাবে গণ্য করবো? অতএব সকান সকান দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তুমি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কারণ আমার আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, আমি যাকে পানি দিব সেই পানি পান করবে, নচেত পানি পান করতে পারবে না। অতএব দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাদেরকে আমি পানি পান করতে দেব না। অতএব আমার ভাইরা আমাদেরকে নবীজির কথা মতো চলতে হবে, সুন্নতি লেবাস গায়ে লাগাতে হবে, দাড়ি রাখতে হবে, তার নিচে কাপড় পরা যাবে না। আমার ভাইরা সেই কঠিন কিয়ামতের দিন তিনটি জায়গায় এমন আছে, সেই কঠিন কিয়ামতের দিন এই বলে আমি আমার আলোচনা শেষ করব। কঠিন কিয়ামতের দিন তিনটি জায়গায় এমন আছে, যেই তিনটি জায়গায় মানুষ মানুষকে মনে রাখতে পারবে না। কঠিন কিয়ামত এমন একটি কিয়ামত, ভয়াবহ স্থান যেখানে মানুষ মানুষকে মনে রাখতে পারবে না। এক, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বলবে ও হাসরবাসী তোমরা তোমাদের আমল নামা আমার সামনে নিয়ে আসো, আমি তোমাদের আমলগুলোকে ওজন করব, আমি তোমাদের আমলগুলোকে ওজন করব, ওজন করব, মিজানের পাল্লায় চালাবো, তোমাদের আমলগুলোকে তোমরা নিয়ে আসো। সমস্ত মানুষ সেই দিন তাদের আমল নামাগুলোকে নিয়ে যাবে। আমল নামাগুলোকে নিয়ে যাওয়ার জন্যে মানুষ আপনার কিনা পাগল হয়ে যাবে, তখন কেউ কাউকে চিনতে পারবে না। আমার আল্লাহর নবী আর আমার আম্মাজান আয়েশা নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সেই কঠিন কিয়ামতের দিন কি আমি আপনাকে চিনতে পারবো না, আপনি কি আমাকে চিনতে পারবে না? রাসূল বললেন ও আমার বিবি আয়েশা শোনো, সেই কঠিন কিয়ামতের দিন এমন এক ভয়াবহ, শুধু তুমি কেন আমার কলিজার টুকরা আমার ফাতেমাকেও আমি চিনতে পারবো না। তিনটি জায়গা এমন রয়েছে, সেই তিনটি জায়গার মধ্যে এক নম্বর হচ্ছে যেদিন আমার আল্লাহ বলবেন তোমাদের আমল নামা নিয়ে আসো, আমি তোমাদের আমল নামা অর্জন করবো, সেই দিন মানুষ কেউ কাউকে চিনতে পারবে না। আর দুই নম্বর হচ্ছে যেদিন আমার আল্লাহ বলবেন ও হাসরবাসী তোমরা তোমাদের আমল নামা নিয়ে চলে যাও, তোমাদের রেডি হয়ে গিয়েছে, তোমাদের আমল নামা রেডি হয়ে গিয়েছে, তোমাদের রেজাল্ট তৈরি হয়ে গিয়েছে, তোমরা যাও তোমাদের রেজাল্ট নিয়ে যাও। তখন মানুষ রেজাল্ট আনার জন্য পাগল হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর তিন নম্বরের জায়গা হচ্ছে আমার আল্লাহ যেদিন বল আমার আল্লাহ কঠিন কিয়ামতের দিনে যেদিন জাহান্নামকে নিয়ে এসে ফুলসিরাতকে তৈরি করে দেবে, ওই ফুলসিরাতের রাস্তা দেখে ছোট্ট বাচ্চা ছেলেরাও আমার
মাথার চুল পেকে যাবে, ওই দিন কেউ কাউকে মনে রাখতে পারবে না। তো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন হাদিস মেনে আমল করার তৌফিক দান করেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষিপ্ত, তাই আলোচনা করতে পারলাম না, অনেক কথা বলার ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে বলা হলো না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।